বিশ্ব এখন ধাবিত হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ঘোষণা দিলেন বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, তখন সেটিকে নিছক হুমকি বলে উড়িয়ে দিতে পারছে না কেউ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছেই, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বোমা বর্ষণে ধসে পড়েছে গাজা ও লেবাননের শহরগুলো। প্রতিদিন নতুন করে মিসাইল ছুটছে ইরান, যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত করেছে তেহরান। আর সেই উত্তেজনার মাঝে আবারও পারমাণবিক হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তবে কোন দেশগুলো নিরাপদ থাকবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে? গ্লোবাল পিস ইন্ডেক্সের সর্বশেষ তথ্য বলছে দুনিয়ার সব দেশ সমান ঝুঁকিতে নেই। কিছু দেশ ভৌগোলিক অবস্থান ও কূটনৈতিক কৌশলের কারণে রক্ষা পেতে পারে এই যুদ্ধের ভয়ালো ছোঁয়া থেকে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আইসল্যান্ডের নাম। আটলান্টিক মহাসাগরের গভীরে অবস্থিত এই শান্ত দ্বীপ রাষ্ট্রটির কোনো সামরিক বাহিনী নেই, ন্যাটোর সদস্য হলেও সক্রিয় নয় যুদ্ধক্ষেত্রে। ইউরোপ বা আমেরিকার সাথে কোনো সীমান্তও নেই। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও আইসল্যান্ডের শান্ত জীবন ছুঁতে পারবে না এই যুদ্ধের দামামা। নিউজিল্যান্ডের অবস্থানও অনেকটা একই। অস্ট্রেলিয়ার পাশে শান্ত দ্বীপ রাষ্ট্রটি ইউরোপ আমেরিকার প্রধান যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে। রাশিয়া বা চীনের ক্ষেপণাস্ত্রের নাগালও এতদূর পৌঁছাবে না বলেই ধারণা করা হচ্ছে ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডও যুদ্ধের বাইরে থাকতে পারে। বিশাল বরফ ঢাকা সেই ভূমিতে নেই কোনো সামরিক ঘাঁটি, নেই বড় শহর কিংবা বাণিজ্যিক কেন্দ্র। তাই যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা কম। তবে ডেনমার্কের মূল ভূখণ্ড যুদ্ধের আঘাত পেতে পারে ন্যাটো সক্রিয় সদস্য হওয়ায়। আয়ারল্যান্ডের গল্প ভিন্ন। ন্যাটোর সদস্য না হলেও তাদের ঠিক পাশেই রয়েছে শক্তিধর ব্রিটেন। যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখ্য কেন্দ্র ব্রিটেন হয়, তাহলে আয়ারল্যান্ড পুরোপুরি রক্ষা পাবে না। অস্ট্রেলিয়াও তুলনামূলক নিরাপদ থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও তার ভৌগোলিক দূরত্ব তাকে বড় সুরক্ষা দেবে। কানাডার অবস্থা সবচেয়ে খারাপ। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী বলে তার রেহাই মিলবে না। যুদ্ধ শুরু হলে হয়তো আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর কারণে কানাডাকেও লক্ষ্যবস্তু বানানো হবে। তবে প্রশ্ন উঠেছে, ভারত আর বাংলাদেশের কি হবে? দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের ভাগ্য নির্ভর করছে ভারতের ভূরাজনৈতিক ভূমিকার উপর। ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান ও চীনের সাথে যার সম্পর্ক কখনো ঠান্ডা কখনো উত্তপ্ত। তাই যুদ্ধে ভারত জড়িয়ে পড়লে বাংলাদেশও তার অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবে বিপর্যস্ত হবে। পুতিনের হুঁশিয়ারি হোক বা ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা, বিশ্বব্যাপী এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিহাসের পাতায় আবার হয়তো নতুন কোনো ভয়ঙ্কর অধ্যায় লেখা হচ্ছে। কারো জন্য অপেক্ষা করছে সংগ্রাম, আর কেউ হয়তো টিকে যাবে নির্জন কোনো দ্বীপে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।